নমস্কার, স্ট্রেট কাট দীপ্তিমানে আপনাদের স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবশ্যই বাংলাদেশ এবং বাংলাদেশে গত কালকের থেকে যে রাজনৈতিক পরিবর্তনগুলো হয়েছে সেগুলো অত্যন্ত সিগনিফিকেন্ট, বা বলতে পারেন গত 48 ঘন্টার মধ্যে। তার প্রথমটা হচ্ছে যে ওখানকার কিছু সমন্বয়ক এবং উপদেষ্টা তারা তাদের পদ থেকে ইস্তফা দিলেন। দ্বিতীয়ত, সেনাপ্রধান তার বক্তব্য রাখলেন এবং বক্তব্য ভীষণ কাটকাট, যে সেখানে বললেন যে তিনি এই জাতীয় দলাদলি, মারামারি, খুন, ডাকাতি, জখম এগুলো তিনি বরদাস্ত করবেন না। আর ঠিক তারপরেই দেখা যাচ্ছে যেসব উপদেষ্টারা পদত্যাগ করলেন তাদের অ্যাকাউন্টে শত শত কোটি টাকার খোঁজ পাওয়া গেল, বিটকয়েনের টাকা সেখানে ঢুকেছে। এখন এই তিনটেকে যদি আপনি সোজা লাইনে দাগ কাটেন তাহলে প্রথম যে অংশটা, অর্থাৎ যেখানে তারা পদত্যাগ করলেন, তার মানে কি সেনাপ্রধান এটা তাদের নির্দেশ দিয়েছিলেন যে তোমরা পদত্যাগ করো, তার কারণ কালকে আমি কিছু কড়া বক্তব্য রাখব। আর দ্বিতীয়ত হচ্ছে সেনাপ্রধান তার কাটকাট বক্তব্যতে তিনি কিন্তু মহাপরিচালক বা মহা উপদেষ্টা সেইভাবে কিছু, বা মুখ্য উপদেষ্টা সেরকম কিছু বলেননি। উনি বলেছেন ডক্টর ইউনূস, মানে ডক্টর ইউনূস একজন অতি সাধারণ ব্যক্তি। এবং সর্বশেষ যেটা বেরোলো সেটাকে নিয়ে তারা রাখো ঢাকো করার চেষ্টা করছেন, যেটা গোটা বিশ্ববাসী বিষয়টা জেনে গেছে। তার মানে এই যে মেটিকুলাসলি ডিজাইনড এই ব্যবস্থাটা কি কোথাও ভেঙে পড়ছে? তার মানে কি ট্রাম্প যেদিন থেকে বললেন যে বাংলাদেশে $29 বিলিয়ন ঢুকেছে, $29 মিলিয়ন ঢুকেছে, সেই কথাটা বলার পরে পরেই এই যে সার্বিকভাবে একটা পরিবর্তন শুরু হলো, তার মানে কি এটা এই রকম দিকে যাচ্ছে যে বর্তমান যারা পদে ছিলেন তারা যে দুর্নীতির কথা বলে এসছিলেন তারা আসলে নিজেরাই দুর্নীতিগ্রস্ত? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, এই ছাত্রছাত্রীরা তারা বলেছিলেন যে শিক্ষা আয়তনে রাজনীতিকরণ হচ্ছে, তাদের ছাত্রলীগ নিয়ে সমস্যা ছিল। কিন্তু তারা যে ছাত্ররা আসলেন, তাহলে সেই ছাত্ররাই নতুন রাজনৈতিক দল গঠন করলেন। এখন প্রশ্ন আসছে যে যে ছাত্র রাজনীতি হবে না বলে তারা পথে নেমেছিলেন এবং ছাত্রলীগকে তারা সম্পূর্ণ এই এদের অঙ্ক থেকে বার করে দিতে চাইলেন, সেই ভূমিকাটাকে তারা অবলম্বন করলেন কি আত্মরক্ষার কারণে? প্রশ্ন নম্বর 2 গেল না। এবং তৃতীয়, আমি অবশ্যই বাংলাদেশের যারা নাগরিক আছেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ ভারতীয় নাগরিক যারা সুস্থ মানসিকতার, তাদেরকে বলবো এদের দিকে নজর রাখুন। কিন্তু আমার এই ভিডিওটা আপনারা আপনাদের গ্রুপে ছড়িয়ে দিন, যে তারা এতদিন যাবৎ যে টাকাটা আয় করলো, এতদিন যে বলতে খুব অল্প সময় 5-7 মাসের মধ্যে যে টাকাটা তারা আয় করলো, যেই সব পরিবারগুলোকে তারা শিখণ্ডী করে সেই পরিবারের ছেলেরা কেউ বা মেয়েরা কেউ হত্যা হয়েছে, সেই পরিবারের ছেলেদেরকেও হাত পা কাটা গেছে, এই সব যে ভিকটিম পরিবারগুলো, সেই সব ভিকটিম পরিবাররা কি পেয়েছে এই কথাটা কিন্তু পৌঁছে দিতে হবে। অর্থাৎ সেই সব পরিবারের ছবিটাকে সামনে এনে রাজনীতি করে ভাত খাওয়ার ব্যবস্থা কি করছেন? বাংলাদেশের জনগণের কিন্তু এখন সতর্ক হওয়ার প্রশ্ন আছে। আমি শেখ হাসিনা ভালো সেটা বলছি না,
বিএনপি ভালো, আওয়ামী লীগ ভালো, এটা কোনো রাজনৈতিক দলের সম্পর্কেই বলছি না। রাজনৈতিক দল থাকলে পরে দুর্নীতি করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু যদি কোনো সময় যুব সমাজ দুর্নীতি করার উদ্দেশ্যে এটা হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের প্রত্যেকটি মা বাবার পরিস্থিতি খারাপ হবে। আরও তথ্য বেরোচ্ছে, আরও তথ্য বেরোবে, দেখতে থাকুন। হয়তো আজ বাদে কালকে এরকমও আসতে পারে যে প্রধান উপদেষ্টা যিনি সে তো বলেইছে সে পয়সা খেয়েছে, যে প্রধান উপদেষ্টার যিনি সচিব, কিন্তু আরও তো কিছু লোক আছে যারা কোনো সময় ধর্মের নামে, কোনো সময় শুধুমাত্র ভারত বিরোধিতার নামে তারা এই কাজটা করেছে। অর্থাৎ বাংলাদেশের এই যে ভারত বিরোধিতা করাটা, ধার্মিকভাবে ভারতকে বিরোধিতা করা, বৈশ্বিকভাবে বিরোধিতা করা, সেই বিরোধিতা করার মধ্য দিয়ে তারা কি ভারত বিরোধিতাটাকে সামনে রেখে পেছন দিক দিয়ে অন্য রাষ্ট্রের টাকা খেয়ে নিয়ে, ইহুদিদের টাকা খেয়ে নিয়ে তারা কি ইহুদিদের সঙ্গেই পথ চলতে চাইছে? চিন্তার প্রশ্ন আছে। চিন্তা করুন, ভাবতে থাকুন। আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সেই সব ভিকটিম পরিবারের কাছে নিয়ে গিয়ে এই প্রশ্নটা তুলবেন, যেই প্রশ্নটা আমি তুললাম, এবং তাদের কাছেও এই ভিডিওটা পৌঁছে দেবেন। ধন্যবাদ, নমস্কার।